আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন গহনা সিরিয়ালের আজকের 262তম এপিসোড, যেখানে গহনা কাকাবাবুর সব সত্যি উদ্ঘাটন করে দিয়েছে আর সব কিছু একেবারে উল্টে গেছে। ভিডিওটিতে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই আয়ুষ্মান সবাইকে উদ্দেশ্য করে বলছে, দেখেছো তোমরা সবাই কত খারাপ কথা বলেছ। যখন গহনা ওই খারাপ মানুষের উপর সন্দেহ করেছিল তখন তোমরা সবাই গহনাকে ঠিকমতো মেনে নাওনি, কিন্তু আমার গহনা ঠিক ছিল আর তোমরা সবাই মিথ্যে বলেছিলে। সবাই মাথা নিচু করে ফেলে। আয়ুষ্মান আবার বলে, কেন করেছিলে এইসব? ফুপুর সাথে গহনা কোনো খারাপ করবে না এই কারণে গহনা মরার নাটক করেছিল, যাতে জানতে পারে কে গহনাকে মারতে চাচ্ছে। এখন আমার সম্পূর্ণ বিশ্বাস হয়েছে যে গহনাকে মারতে চাওয়া লোকটি কাকাবাবু আর আমাকে কিডন্যাপ করানো লোকটিও কাকাবাবুই ছিল। আয়ুষ্মান কাকাবাবুর দিকে তাকিয়ে বলে, আমি কি সত্যি বলছি বলো? কাকাবাবু দেয় উত্তর, হ্যাঁ সত্যি, আমি গহনাকে মারার চেষ্টা করেছি আর তোমাকে কিডন্যাপ করিয়েছি, কারণ আমার বিশ্বাস ছিল তোমরা দুজন আমি আর জানকি তাদের মধ্যে বাধা হয়ে দাঁড়াবো। কাকাবাবু দাবি করে, গহনা মরার নাটক দেখে আমার সব প্ল্যান ভেস্তে গেল, আমি ক্ষমা করিনি। এই বলে কাকাবাবু ছুটতে গিয়ে গহনার গলায় ছুরি ধরে নেয়। সবাই আতঙ্কিত হয়ে ওঠে। কাকাবাবু বলেন, একবার তো সে আমার ছুরি থেকে বেঁচে গেছে, কিন্তু এবার আর বাঁচবে না। আয়ুষ্মান চেঁচিয়ে বলে, গহনাকে যদি কিছু হয় আমি তোমাকে মেরে ফেলবো। কাকাবাবু হুমকির স্বরেই বলে, চুপ কর, না হলে তোকে এখান থেকেই নিয়ে গিয়ে টুকরো টুকরো করে কেটে ফেলবো। আয়ুষ্মানের মা চিৎকার করে বলেন, আপনি কি করছেন? গহনাকে ছেড়ে দিন। জানকী কাকাবাবুকে লক্ষ্য করে বলে, এতগুলো পাপ করেও তোমার কিছু হয়নি, এখন তুমি আরেকটা পাপ করতে যাচ্ছ। কাকাবাবু গহনার গলায় ছুরি ধরে সামনের দিকে এগোতে থাকলে আয়ুষ্মান পেছন থেকে একটি ফুলদানি কাকাবাবুর মাথায় ছুঁড়ে মারে। কাকাবাবু হলুদে ছিটকে পড়ে। গহনা তখন দৌড়ে আয়ুষ্মানকে ধরে। ফুপু এগিয়ে এসে কাকাবাবুকে তিরস্কার করে বলে, আপনি এতগুলো পাপ করেছেন, আমি লজ্জিত যে আমি আপনার স্ত্রী। আপনার করা দেখে আমার ঘৃণা জাগছে। আয়ুষ্মানের বাবা রাগে বলে, আমার মন চাইছে আপনাকে এখানেই মেরে ফেলি, মেয়েরা আমার মনে শান্তি আনুক। কাকি এগিয়ে এসে বলে, আমরা আপনাকে কি ভেবেছিলাম আর আপনি কি করে বের হলেন? আলিয়া কেঁদে বলে, আমরা এত বড় ভুল করলাম। যদি আগে সত্যিই জানতাম ফুপু আর কাকাবাবুর বিয়েতে আমি না যেতাম। এখানে সবাই পুলিশকে কল দিয়ে বলে, ওদের হাতে তুলে দাও। ঠিক তখন কাকাবাবু উঠে আলিয়া ও কাকিকে উদ্দেশ্য করে বলে, চুপ করো, ভুলে যেও না আমি যদি গহনাকে মারতে না চাইতাম তুমি আর ওরা একসঙ্গে গহনাকে মেরে ফেলতে পারতো। আলিয়ার কাকি ভয়ের চোখে তাকিয়ে থাকে। কাকি বলে, কি বকওয়াস, এতক্ষণ আপনি মিথ্যা বলেছিলেন, এখন আবার মিথ্যা বলার চেষ্টা করছেন। আলিয়া বলে, আমরা কেন গহনাকে মারব? কাকাবাবু বলে, এত অবুঝ সাজাতে চেষ্টা করো না, তোমাদের আসল চেহারা আমি খুলে দেব, এই দেখো। তিনি পকেট থেকে মোবাইল বের করে সবাইকে গহনাকে সিন্দুকের মধ্যে বন্দি রাখার ভিডিও দেখাতে শুরু করেন। আলিয়া চিৎকার করে বলেন, এটা মিথ্যা, এটা নকল ভিডিও, উনি আমাদের ফাঁসানোর চেষ্টা করছেন। গহনা বলেই ওঠে, আর মিথ্যা বলো না, আজ জীবনে প্রথমবার তুমি সত্যি বলেছ। জানকী কাকিকে প্রশ্ন করে, এটা কি সত্যি? কাকি চুপ করে। গহনা চিৎকার করে বলে, হ্যাঁ ফুপু, এটা সত্যি। আলিয়া আমার স্থান থেকে আয়ুষ্মানকে কেড়ে নিতে চেয়েছিল আর কাকি তাকে সঙ্গ দিয়েছে, আমি জানি কেন। তখন কাকি বলে, না না, আমি কোনো সঙ্গ দেইনি। আয়ুষ্মান বলে ওঠে, আর মিথ্যা বলবেন না, আপনাদের দুজনের উপর আমার আগে থেকেই সন্দেহ ছিল। আমি আগে কাকাবাবুর কথা আজ করে ফেলবো, তারপর তোমাদের দেখব। আমি পুলিশকে কল দিয়েছি, তারা আসবে। পুলিশ এসে বাড়িতে ঢুকলে কাকাবাবু হাসি কাট টানেন। পুলিশ এসে বন্দুক তাক করে। সবার কপালে বন্দুক তাকিয়ে দেয়। আয়ুষ্মান বলে, এরা কি করছেন?
কাকা বাবু হেসে বলে, তুমি কি ভাবছো এত তাড়াতাড়ি আমি হার মানব? তোমার কলের জন্য ঠিকই পুলিশ চলে এসেছে, কিন্তু আমার লোকেরা ওদের বাইরে বেঁধে রেখেছে। কাকাবাবু আবার বলে, গহনা, আমার জীবন নষ্ট করে দিয়েছ। আমি বহু চেষ্টা করেছি তোমাদের শেষ করতে, এখন আমি যতটা পারি প্রত্যেককে শেষ করে দেব। তিনি নকল পুলিশের দিকে হাত বাড়িয়ে দেয়। পুলিশ কাকাবাবুর হাতে একটি বন্দুক তুলে দেয়। গহনা চিৎকার করে বলে, আমরা এসব ভয় পাই না। আয়ুষ্মান গহনার পাশে মিলিয়ে বলে, আমরাও ভয় পাই না, আজ তোমার পাপের সাজা হবে। কাকাবাবু উত্তর দেয়, তোমাদের দুয়ারে বহু মৃত্যু অপেক্ষা করছে, তবুও তুমি ভয় করো না, মনে হয় তোমাদের পালায়ন শুরু। অবশেষে কাকাবাবু আয়ুষ্মানকে লক্ষ্য করে বলে, আমি 3 পর্যন্ত গুনব, তোমাদের কাছে 3 সেকেন্ড আছে। তিনি 3 পর্যন্ত গণনা শুরু করলে আয়ুষ্মানের মা চিৎকার করে বলেন, আর কত পাপ করবে, এখন থামো। সবাই গুলি হওয়া বন্ধে অনুরোধ করে, কিন্তু কাকাবাবু গহনার হাতে আয়ুষ্মানের হাতে গুলি চালায়। সবাই চিৎকার করে। আয়ুষ্মান আর গহনা মাটিতে পড়ে যায়। পড়ে আয়ুষ্মান উঠে বসে এবং গহনাকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? গহনা আয়ুষ্মানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আপনি ঠিক আছেন তো? কাকাবাবু ধৃষ্টতা করে বলে, দেখেছো, গুলি করার ইচ্ছে ছিল আর গুলি হয়েছে। আমি ঠিক নিশানায় আঘাত করেছি। তুমি ভাবছো আমি অন্ধ, কিন্তু আমি দেখতে পেতাম। আমার চোখ ঠিক আছে। মারার আগে একটু প্র্যাকটিস করছিলাম যাতে নিশানাটা সঠিক হয়। অন্যদিকে আয়ুষ্মান নিজের রুমাল দিয়ে গহনার হাত বেঁধে রক্ত থামাতে চেষ্টা করে এবং বলে, অনেক রক্ত পড়ছে, তোমার খুব কষ্ট হচ্ছে। গহনা বলে, আপনারও তো বেশ রক্ত পড়ছে। এই বলে গহনার কাছে থাকা পট্টি দিয়ে আয়ুষ্মানের হাত বেঁধে দেয়। কাকাবাবু ঠাট্টা করে বলে, বাহ, কি ভালোবাসা তোমাদের দুজনের, আমার আর জানকীর ভালোবাসার মতোই। তবুও তুমি আমার ভালোবাসাকে চুরি করে নিয়েছো আর আজ আমার বিয়ে বন্ধ করে দিয়েছো। আয়ুষ্মান রাগ করে বলে, ফুপু, আপনি কখনো আমার হবেন না। আপনার কি সাহস হলো গহনার উপর গুলি চালানোর? যদি গহনা বা আমার সন্তানের কিছু হয়ে যেত তাহলে আমি আপনাকে ক্ষমা করব না। কাকাবাবু উত্তর দেয়, তাহলে আমাকে মেরে ফেলো, বন্দুক আমার হাতে, তোর বউ, সন্তান, সবাইকে আমি মারতে পারি। তিনি আয়ুষ্মানের কপালে বন্দুক টেনে ধরেন। আয়ুষ্মানের বাবা চিৎকার করে বলেন, ওকে ছেড়ে দাও। গহনা তখন দৌড়ে এসে আয়ুষ্মানের সামনে দাঁড়ায়। এই অবস্থায় নকল পুলিশ এসে গহনা ও আয়ুষ্মানকে এক জায়গায় কড়া বাঁধে। জানকী এগিয়ে এসে কাকাবাবুকে অনুনয় করে বলে, আপনি ওদের ছেড়ে দিন। কাকাবাবু বলে, তোমরা বুঝবে, যখন কাউকে আলাদা করে দেওয়া হয় তখন কেমন লাগে। তুমি, ওরা এই সব কষ্ট করেছে, তাদের মরতে হবে। তারপর কাকাবাবু বলে, চলো টস করি, টেল এলে আয়ুষ্মানকে মারবো, হেজ এলে গহনাকে মারবো। কাকাবাবু টস করে দেখে হেড এসেছে, তাই সে বলে, হেড এসেছে, তাই আমাকে গহনাকে মারতেই হবে। এই মুহূর্তে আমরা দেখতে পাই কাকাবাবু জোর করে জানকীকে বিয়ে করানোর চেষ্টা করছে। আয়ুষ্মান চিৎকার করে বলে, বিয়েটা যেভাবেই হোক আটকাতে হবে। যখন গহনা বিয়ে আটকাতে এগোতে চাইছে তখন কাকাবাবু সবাইকে কাচের গ্লাসে বন্দি করে দেয়। এখানেই আজকের পর্বের সমাপ্তি। দেখা হবে আগামী নতুন পর্বে। কি ঘটছে, কে বাঁচে, কে হারায়, এ সবই সামনে আসবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিন, আপনার মন্তব্য কমেন্টে জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আগামী পর্বে আরও উত্তেজনাপূর্ণ মোড় আসছে, সঙ্গে থাকুন। ধন্যবাদ।